ওয়েলকাম লার্নার। চলো আজকের ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকের এই ক্লাসটা তোমাদের রিজনিং প্র্যাকটিস ক্লাস, অর্থাৎ বিগত বছরগুলোতে যেভাবে তোমাদের রিজনিং আসছে সেই সংক্রান্ত প্রশ্নগুলো কিভাবে সহজে সমাধান করতে পারবো, তাদের উপায় কি, সেটা নিয়ে আজকের এই ক্লাস ট্রিক সমেত সমস্ত কিছুই আমরা জানবো। চলো আজকে একদম প্রথম প্রশ্নটা দেখো কি আছে। একদম প্রথম প্রশ্নটাই আছে, অসম্পূর্ণ যে চিত্রটা সেটাকে সম্পূর্ণ করতে বলেছে। ঠিক আছে, তাহলে এটার ব্যাখ্যাটা কি হবে সেটা আমরা দেখবো। প্রথমে মনে রাখবে এই সব চিত্রকে বলা হয় সিমেট্রিক্যাল। সিমেট্রিক্যাল অর্থাৎ এগুলোকে দুটো বা চারটা বা ছটা এরকম পার্টে ভাগ করা থাকে। সেই সিমিলারিটি দেখে এখানে আমাকে পরেরটা করতে হবে। যেমন শুধুমাত্র যদি আমি প্রথমে এই প্রথম ক্ষোভটা দেখি, তারপরে দেখো দ্বিতীয় ক্ষোভ এটা, সিমিলারলি তৃতীয় ক্ষোভ এটা, এটা চতুর্থ ক্ষোভ। এগুলো সব সিমেট্রিক্যাল টাইপের, কিছু জায়গা আলাদা থাকে। তো দেখো প্রত্যেকটা ক্ষোভেরই মাঝে কিন্তু একটা আয়তকার অংশ আছে, তাহলে এরও মাঝে একটা আয়তকার অংশ থাকবে। বেশ, আমি যদি দেখি প্রথমটা, এটার ডায়াগোনালটা এই থেকে এই বরাবর, এখানে ডায়াগোনালটা উল্টে গেছে, এইখানে দেখো ডায়াগোনালটা সমান্তরাল, তার মানে 1 3 এই দুটো সমান্তরাল, তাহলে এই দুটো নিশ্চয়ই সমান্তরাল হবে। সেই হিসাবে ডায়াগোনালটা যদি এদিক বরাবর থাকে, ভালো করে দেখো এই দিক বরাবর থাকে, তাহলে এখানেও ডায়াগোনালটা এই থেকে এই বরাবর সমান্তরাল ডায়াগোনাল হবে, এই বরাবর, এদিকেও আমি করেছি এই বরাবর, হয়ে গেল ডায়াগোনাল। বাইরে দেখো সবার সেট কিন্তু সমান, এটাও দেখো এই দিক থেকে এদিকে, মানে লেফট টু রাইট যদি ভাবো, এখানেও দেখো লেফট টু রাইট, এখানেও লেফট টু রাইট, এখানেও, তাহলে আমরা লেফট টু রাইট করবো। তার মানে বাইরের যে রেখাগুলো লেফট টু রাইট এবং ভেতরের যে ডায়াগোনাল সেটাও নিচে লেফট টু রাইট আমরা ভাবতে পারি। দেখে নেবো এই অপশনটা কোথায় আছে। দেখো এইখানে এইটা লেফট টু রাইট হলো, এইটা রাইট টু লেফট উল্টে গেছে, এইটা কিন্তু লেফট টু রাইট আছে, বাকি বাইরের লেখাগুলো লেফট টু রাইটেই আছে। তাহলে বুঝতে পারছি অপশন এ হয়ে যাচ্ছে সমস্যাটার অ্যান্সার। ওকে, তবে স্যার এটা তো খুব তাড়াতাড়ি করা যেত, অবশ্যই তাড়াতাড়ি করা যেত, বোঝানোর জন্য আমি সময়টা একটু নিলাম, যাতে অন্যান্য আরো যে সমস্ত এই প্যাটার্ন গুলোকে করবে সেখানে যেন সমস্যা না হয়। চলো নেক্সট সমস্যাটা দেখো। এই ধরনের অঙ্ক তো আমরা জানি, এটাকে বলে কোড ডিকোড। কি বলেছে, যদি মাইনাস মানে প্লাস হয়, ভাগ মানে গুণ হয়, যোগ মানে বিয়োগ হয়, গুণ মানে ভাগ হয়, তাহলে এই রাশিটার মান কত। ভালো করে দেখো, 20 ভাগ, সরি 2 ভাগ 20, ভুল লিখলাম। তাহলে দেখো এখানে প্রথমে কত আছে, 2 ভাগ 20 গুণ 4 বিয়োগ 5 যোগ 2, ঠিক আছে। তাহলে আমরা চিহ্নগুলো ক্রমশ রিপ্লেস করে যাব। তাহলে দেখো প্রথমে আছে 2, আচ্ছা ভাগ মানেটা কি, ভালো করে দেখো, ভাগ মানে গুণ, তাহলে এটাকে গুণ দিয়ে রিপ্লেস কর। পরের সংখ্যা 20, তারপরে চিহ্নকে না গুণ, এবং গুণ মানে ভাগ, তাহলে এটাকে ভাগ দিয়ে রিপ্লেস করলাম 4। তারপরে কে বিয়োগ, বিয়োগ মানে যোগ, তাহলে এটা করলাম যোগ 5। তারপর দেখো আছে যোগ, যোগ মানে বিয়োগ, তাহলে বিয়োগ 2। এরপর আমরা কি করব বলতো, বডমাস এই রুলটাকে লাগিয়ে দেবো। বডমাস রুল লাগিয়ে আমরা প্রবলেমটাকে সমাধান করব। তো দেখো আমরা তো জানি যে বডমাস রুলে কি হয়, আগে ভাগের কাজ, ঠিক আছে, আগে ভাগের কাজ, এই যে ডিভাইডেশন ব্র্যাকেট অফ মানে এর, তারপর ডিভাইডেশন মাল্টিপ্লিকেশন, তারপরে যোগফল বিয়োগফল। তাহলে আগে ভাগের কাজটা করি, বাকিগুলোকে সেম রাখি। 2 গুণ 20 ভাগ 4 মানে 5, যোগ 5 বিয়োগ 2। এবার আমরা গুণের কাজ করব, তাহলে 2 5 এ 10 যোগ 5 বিয়োগ 2। এবার যোগের কাজ করব, 10 আর 5 এ যোগ করলে 15 বিয়োগ 2, 15 থেকে 2 বাদ দিলে কত হবে 3, এই সরি 13। তাহলে কত অ্যান্সার হলো 13। তার মানে অপশন এ 13 হয়ে গেল অ্যান্সার। আশা করি বুঝতে পারলে, এটা হচ্ছে কোড ডিকোড। তাহলে এই সমস্যাটা কি বললাম, কোডিং বলা হয়, COADING, কোডিং এর সমস্যা। চলো তাহলে আজকের যে সমস্ত প্রবলেম গুলো আছে, কিছু ভার্বাল কিছু নন ভার্বাল সবকিছু মিলিয়ে। পরের সমস্যাটা দেখো,
এখানে একটা লজিক, এগুলোকে বলা হয় লজিক্যাল রিজনিং। লজিক্যাল রিজনিং, তো এখানে লজিক দিয়ে আমাকে বলতে হবে যে এই যে প্রদত্ত শব্দগুলো আছে, সঠিক অর্থযুক্ত ক্রমানুসারে সাজাতে হবে। কি কি শব্দগুলো আছে দেখো: দুর্ঘটনা, রক্তদান, হাসপাতাল, অ্যাম্বুলেন্স, রক্তপাত। আগে কোনটা হবে, তারপর কোনটা হবে, তারপর কোনটা হবে, এইভাবে সাজিয়ে তোমাদেরকে করতে হবে। ট্রাই ফর 15 সেকেন্ড, 15 সেকেন্ডের মধ্যে চেষ্টা করো এবং আমাকে অ্যান্সার দাও। দেখো, প্রথমেই এগুলোকে 1 2 করে লেখা যাবে। 1 2 করে লেখা যাবে। এটাকে 1 নাম্বার দিলাম, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। তো বলো আগে তো অ্যাক্সিডেন্টটা হতে হবে, তাহলে অ্যাক্সিডেন্টটা হতে হবে মানে আগে দুর্ঘটনা হতে হবে 1, তারপর বেদম রক্তপাত হবে, তারপরে হচ্ছে 5। তখন কি হবে, অ্যাম্বুলেন্স আসবে, তাহলে 4। সেই অ্যাম্বুলেন্স কি করবে, হাসপাতালে নিয়ে যাবে, 3। যেহেতু বেদম রক্তপাত হয়েছে তাকে রক্ত দিতে হবে, রক্তদান, 2। তাহলে 1 5 4 3 2, 1 5 4 3 2, অপশন ডি দেখো প্রপার অ্যান্সার। বুঝতে পারছো? তোমাকে লজিকটা খাটাতে হবে। হ্যাঁ, যখন কোনো অ্যাক্সিডেন্ট হয় তা কি হবে, প্রথমে তো অ্যাক্সিডেন্ট হবে, তারপর তো রক্তারক্তি কাণ্ড হবে, রক্তারক্তি কাণ্ড হওয়ার পর অ্যাম্বুলেন্সকে ডাকা হবে, সে হাসপাতালে নিয়ে যাবে, তারপর তাকে রক্তফক্ত ইত্যাদি দেওয়া হবে, তাই তো? এই হচ্ছে ক্রম 1 5 4 3 2। আশা করি সবার ক্লিয়ার। যদি ক্লিয়ার, ধড়াধড় লাইক করবে। ওই আমি ধড়াধড় লাইক পাচ্ছি না। ঠিক আছে, চলো নেক্সট সমস্যাটায় আসি। পরের সমস্যাটা বলছে ইংরেজি বর্ণমালার প্রথম থেকে 18তম বর্ণের বাঁ দিকে 7ম বর্ণ কোনটা? এই মালা ঘুরা। তাহলে এখানে কি করতে হবে, ইংরেজি বর্ণমালা 1 থেকে 26টা থাকে টোটাল। তাহলে এক কাজ করি, এটা বোঝার জন্য একবার লিখি, লিখবো নীল কালারে, অ্যান্সার করব লালে। লিখছে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। স্যার আমরা ক্লাস 1 পড়ি না, এ থেকে জেড আমরা সবই জানি, আমিও জানি তোমরা সবই জানো, তোমাদের খাতিরে একবার লিখলাম আর কি। যাই হোক, এবার বাচ্চাদেরকে পড়ানোর মতো রিভিশনও হয়ে গেল আর কি, তাই না? দেখো অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত কিন্তু ভুলে গেছে সবাই। যাই হোক, বলছে ইংরেজি বর্ণমালার 18তম অক্ষর, এটার একটা প্যাটার্ন, কততম অক্ষর, কততম ইয়ে কি, ঠিক আছে? তবে আমি বলবো এগুলো লিখে নেওয়াটাই বেটার, খুব বেশি আহামরি ব্যাপার হবে না, পরীক্ষার হলেও হবে না, যদিও এর উপায় আছে, ঠিক আছে, সেটা পরে দেখাবো। যাই হোক, 18তম বর্ণে আগে তো পৌঁছায়। দেখো 1 2 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। 18তম বর্ণটা কে গুরু? আর বটে। এই 18তম বর্ণের বাঁ দিকের সপ্তম, তাহলে বাঁ দিকে 1, বাঁ দিকে 2, বাঁ দিকে 3, বাঁ দিকে 4, বাঁ দিকে 5, বাঁ দিকে 6 এলে পৌঁছালাম, বাঁ দিকে 7 কে তে গিয়ে পৌঁছাচ্ছি, তাই না? বাঁ দিকে 7 কে কে, তাহলে আমাদের এখানে কোনটা অ্যান্সার হবে? অপশন সি কে, বটে। এবারে একটা জিনিস দেখো, এখানে আমি যদি প্রথম থেকে কে পর্যন্ত গুনি, দেখো না কত নাম্বার হয়। 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 কত, মাইন্ড ইট 11। তাহলে দেখো তো এই 18 থেকে 7 বাদ দিলে 11ই আসে কিনা, ঠিক তো? তাহলে আমরা কেন ওইসব দেড় পেঁচা গুনতে যাব? তাহলে আমরা কি করব, সেটি বোঝার জন্য এবার সবুজ কালি নেব। তাহলে এই যে এত গোনাগুনি করলাম, আমার তো কিছুটা হলো 10 সেকেন্ড হলো তো টাইম নষ্ট হলো, সেইটা আমরা কি করবো, অ্যাভয়েড করব। বলেছে প্রথমে 18তম বাঁ দিকের বর্ণ,
প্রথম থেকে 18তম বর্ণে, তারপর আবার বাঁ দিকে 7তম বর্ণ। তাহলে যেদিকে যাচ্ছিলে সেদিকে না গিয়ে উল্টো দিকে যাচ্ছ, উল্টো দিকে, তাহলে বিয়োগ। যদি বলতো প্রথম থেকে 18তম তারপর আবার সপ্তম, তারপর আবার ডান দিকে 7তম বর্ণ, তখন 18 আর 7 যোগ করে 25তম বর্ণে পৌঁছাতাম, বুঝলে? মানে একই দিকে গেলে প্রথম থেকে গেলাম 18তম, তারপর আবার ডান দিকে যদি যেতাম, যদি বলতো ডান দিকে, তাহলে 18তম গেলে তারপরে আবার ডান দিকে 7, তখন 25তম তে গিয়ে পৌঁছালো। এখানে কি হয়েছে, প্রথমে 18তম গেছো, যদি উল্টো দিকে ফিরছো 7তম, তাহলে বিয়োগ করবে। তাহলে বলো 18 আর 7 বিয়োগ করলে কত হয়, 11। এবার আমরা প্রথম থেকে 11তম বর্ণটা খুঁজে নিলে আমাদের প্রবলেমটা কভার হয়ে যাবে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11, কে? তাহলে এখানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে প্রথমে এত যাও, তারপর অত যাও, কিছুটা হলেও তো টাইম বাঁচলো। ঠিক আছে, চলো পরবর্তী সমস্যা। এখানে দেখো বেধড়ক একটা ওয়ার্ড দিয়েছে, ট্রান্সপারেন্স। তো বলছে এই শব্দটার বর্ণগুলোর সাহায্যে নিচের কোন শব্দটা তৈরি করা যাবে না। এই যে 4টা শব্দ আছে, এগুলোর মধ্যে কোনটা উপরেরটা দিয়ে তৈরি করা যাবে না, চেষ্টা করো। কুইক, দেখা যাক। চলো শুরু করতে হবে। হ্যাঁ, আচ্ছা, প্রথমটা দেখো, FRANCE। দেখো তো এফ আছে, হ্যাঁ, আর আছে, হ্যাঁ, এ আছে, এন আছে, সি আছে, ই হবে ট্রান্স, এন্ট্রান্স। তাহলে ই আছে, হ্যাঁ, এন আছে, টি আছে, আর আছে, এ আছে, এন আছে, সি আছে, ই আছে, এটা হলো ফ্যাক্টর। এইখানটাতে দেখো ফ্যাক্টর, ফ্যাক্টর এফ আছে, দাঁড়া একটা অন্য কালাম, FACTOR পেয়ে গেছি। ওটা নাই, ও তো নাই, ও আছে গোটাটার মধ্যেও নাই। তাহলে বাস অপশন সি হয়ে গেল অ্যান্সার। বুঝতে পারলে? এগুলো কিছু না, এগুলো নিজেকেই যাচাই করতে, এগুলো কোনো ট্রিক ফ্রিক বলে কিছু হয় না। ঠিক আছে, দেখে দেখে তোমাকে বাছাই করতে হবে, ট্রিক নেই যে আমি একটা আয়না নিয়ে গেলাম পরীক্ষার হলে দিয়ে বসিয়ে দিলাম বাস্তব, এমন কোনো ব্যাপার নেই। ঠিক আছে, এটা তোমাকে দেখেই চোখের জ্যোতির সাহায্যেই বার করতে হবে। যেমন দেখো এখানে ও দেখতে পাচ্ছি ফ্যাক্টরে, এখানে গোটাটার মধ্যে কোথাও ও নাই, বাস। তাহলে এটাই হবে অ্যান্সার, অপশন সি। এই শব্দটা তৈরি করা যাবে না। চলো আসময় নষ্ট না করে পরেরটায় আসি। উপযুক্ত বর্ণ দিয়ে শূন্যস্থান পূরণ, অ্যাব্রিভিয়েশন। তাহলে এখানে অ্যাব্রিভিয়েশন করবার উপায় কি তোমাদেরকে আমি শিখিয়েছিলাম। কিরকম, আগে দেখো এই অ্যাব্রিভিয়েশনটা করতে গিয়ে মোট কতগুলো অক্ষর আছে, একটা, দুটো, গ্যাপটাও ধরবে, তিনটে, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা, কটা, 12টা। 12টা আমি গ্যাপ দিলাম, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 হয়েছে। যখনই 12টা লেটার দেখবে, অক্ষর আছে 12টা বা 15টা বা যাই হোক, তাকে ফ্যাক্টর করার চেষ্টা করবে। আচ্ছা, 12টাকে ফ্যাক্টর আমি করতে পারি 3 4 গুণ করে, 2 6 গুণ করে, আবার 1 12 গুণ করে, ঠিক তো? তাহলে এটাকে প্রথমে আড়াআড়ি ভাঙবো। স্যার কি করছেন ভাই? বলছি বলছি দাও। তাহলে আমি প্রথমে 3 4 করে ভাঙবো, মানে তিনটে তিনটে করে 4টা অর্ডার। প্রথমে তিনটে নিয়ে নেব, আবার তিনটে, আবার তিনটে, তাহলে 4টা সেট করেছি, হয়েছে। এবারে বেছাবার চেষ্টা করবো, 3 4 না হলে তখন 2 6 দেবো। তো যাই হোক, এটা লিখি। তাহলে প্রথমে পি, তারপরে দেখো কিউ, তারপর ড্যাশ দিয়ে আবার পি ড্যাশ আর, তারপর আবার ড্যাশ কিউ আর, তারপর ড্যাশ পি ড্যাশ আর। হ্যাঁ, দেখো এখানেও প্রথমটা পি, শেষে এটাও পি, এখানেও পি, প্রথম এটাতেও পি আছে, এটাও পি আছে। তারপর দেখো এখানে কিউ আছে, তাহলে এখানে কিউ দিয়ে দাও। তারপর দেখো এখানে আবার আর আছে, তাহলে এখানে আর দিয়ে দাও। পরেরটা এসো পি কিউ আর, এখানে দেখো কিউ মিলছে আর মিলছে, তাহলে এটা পি দিয়ে দাও।
আবার দেখো এই পরেরটায় আসো, পি কিউ আর, বুঝতে পারছো, পি কিউ আর, এখানে কিউ দিল, মিলে গেল, মানে পি কিউ আর পি কিউ আর পি কিউ আর পি কিউ আর করে চলতে থেকেছে। তাহলে গ্যাপ গুলো কি কি হলো, তাহলে দেখো গ্যাপ গুলোতে যা হলো সেটা একটা অন্য কালার নিলে বেটার হতো। এখানে দেখো পি কিউ আর, এটা হচ্ছে আর, পি কিউ আর পি কিউ আর পি কিউ আর, তাই না, ঠিক করেছে। তাহলে আর কিউ পি কিউ, তাই না, আর কিউ পি কিউ, আর কিউ পি কিউ, ঠিক আছে। অপশন ডি, আর কিউ পি কিউ, অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের প্রপার অ্যান্সার, অপশন ডি, রাইট। চলো আসবো নেক্সট অঙ্ক। পরের সমস্যা, প্রদত্ত চিত্র থেকে লুপ্ত সংখ্যাটা বার করতে হবে, অর্থাৎ এটা হচ্ছে মিসিং নাম্বার প্রবলেম। কি বললাম, হুইচ ইজ মিসিং নাম্বার, ঠিক আছে। এগুলোর মধ্যে আমাকে খুঁজে বার করতে হবে মিসিং নাম্বার কোনটা, বলো মিসিং নাম্বার কোনটা, ভালো করে দেখো এবং টার্গেট করো, ট্রাই করো। দেখো অ্যাকচুয়ালি এই বৃত্তটাকে টোটাল 8 ভাগে ভাগ করা হয়েছে। মিসিং নাম্বার খোঁজার অনেক উপায় আছে। আমি যদি পরপর কাউন্ট করতে থাকি তাহলে দেখো আমরা কিন্তু খুঁজে পাবো না, কারণ একবার বেড়েছে একবার কমেছে। দেখো 5 থেকে 9, 4 বেড়েছে, দিয়ে আবার 3 বেড়েছে, দিয়ে আবার 6 বেড়েছে, তারপর আবার কমে গেছে, এটা বেখাপ্পা। গুণিতক আকারে সাজাতে গেলেও 5-এর গুণিতক 9, 9-এর গুণিতক 12 এরকম জীবনে আসবে না। এইসব ক্ষেত্রে কি হতে হয়, আড়াআড়ি উল্টো দিকটা দেখতে হবে। দেখো 5-এর ডবল 10 উল্টো দিকে আছে, 9-এর ডবল 18 দেখো উল্টো দিকে আছে, 12-র ডবল 24 উল্টো দিকে আছে, ঠিক তেমনি 18-র ডবল 36, কি বললাম, 18-র ডবল 36 এইখান থেকে আসবে। তাহলে অপশন সি হয়ে গেল প্রবলেমটার অ্যান্সার 36, বুঝলে। আবার বলছি, এই সব প্রবলেম কি কি দেখতে হয় আমি সেটা বললাম, যে প্রথমে পর্যায়ক্রমিক ভাবে চলবো, দিয়ে দেখবো যোগ করে করে বেড়েছে না বিয়োগ করে বেড়েছে কমেছে, নাকি গুণ করে বেড়েছে না ভাগ করে কমেছে, এইগুলো দেখবো। তো আমি দেখতে পাচ্ছি যোগ বিয়োগ গুণ ভাগে সব এলোমেলো হয়ে যাচ্ছে, 5 থেকে 9, তারপর 9 থেকে 12, প্রথমে 4 বড়, তারপর 3 বড় দিয়ে আবার 6 বড় দিয়ে আবার কমে গেল, হবে না। বিয়োগের ক্ষেত্রে একই রকম, এটা তার বিয়োগ হয়নি, যোগ যেহেতু বেড়েছে কমেছে তাহলে যোগ বিয়োগ হয়েছে। গুণ তো বলতেই পারবো না, 5-এর কোনো গুণিতকে 9 আসছে না, 9-এর 5 ভাগ হবে, আবার সেই 9-এর 5 ভাগ দিয়ে যদি 9-কে গুণ করি 12 আসবে না, অর্থাৎ গুণিতক আকারও আসছে না। তাহলে গুণও নয়, গুণ নয় মানে অবভিয়াসলি ভাগও নয়। তাহলে আমরা দেখবো উল্টো দিকের ফর্মে, তখন আমরা এলাম 5-এর উল্টো 10, 9-এর উল্টো 18, 12-র উল্টো 24, 18-র উল্টো মানে গুণিতক 2 দিয়ে গুণ করলে পাবো 18-কে 36, বাস তাহলে এটি হলো অ্যান্সার। ওকে, আশা করি সবার ক্লিয়ার। তো চলো একটা লাইক দিয়ে দাও, আজকের মতো এই ক্লাসটা এখন শেষ করলাম। আমি আবার বলছি আজকে কিন্তু রেডি থাকবে, আরো অনেকগুলো ক্লাস হতে পারে, আবার নাও হতে পারে কিন্তু, ঠিক আছে। আশা করবো আরো ক্লাস এক্সট্রা আজকে নেবার। চলো এখনকার মতো শেষ করলাম, টাটা।